সবাইকে কৃষক বন্ধু চ্যানেলে স্বাগতম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি মোহাম্মদ রাজীব আহমেদ, একজন মৎস্যবিদ। আজকের ভিডিওর বিষয়বস্তু, মাছ মারা গেলে করণীয় কি। তো আমাদের দেশের অধিকাংশ মাছ চাষী ভাইদের বড় চিন্তার কারণ হলো পুকুরে হঠাৎ করে মাছ মারা যাওয়া। হঠাৎ করে মাছ মারা গেলে আমাদের দেশের মাছ চাষী ভাইরা বড় অঙ্কের লসের শিকার হন। তো আজকের ভিডিওতে মাছ মারা বন্ধ করার উপায় বা কি করলে মাছ মারা বন্ধ হবে সেগুলোই তুলে ধরবো। সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। মরা মাছ দ্রুত তুলে ফেলুন। পানিতে রেখে দিলে পানি আরো দূষিত হবে। পানিতে অক্সিজেন বৃদ্ধি করুন। অ্যারোটস চালান। বাঁশ দিয়ে পাম্প করুন। অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করুন। নতুন পানি যোগ করুন। সম্ভব হলে 20 থেকে 30% পরিষ্কার পানি পরিবর্তন করুন। খাবার দেওয়া সাময়িক বন্ধ রাখুন। 1 থেকে 2 দিন খাবার না দিলেও সমস্যা হবে না। পানির গুণগত মান পরীক্ষা করুন, বিশেষ করে অক্সিজেন, পিএইচ, অ্যামোনিয়া ও তাপমাত্রা। রোগের লক্ষণ দেখুন। মাছের শরীরে ঘা, লাল দাগ, ফুলকা পচা বা অস্বাভাবিক আচরণ থাকলে চিকিৎসার ব্যবস্থা করুন। মাছ চাষ কর্মকর্তার পরামর্শ নিন এবং এইসব পদক্ষেপের পাশাপাশি যে কাজগুলো করবেন না: হঠাৎ করে বেশি পরিমাণে খাবার দেবেন না, একসাথে বেশি পরিমাণে পানি পরিবর্তন করবেন না, এতে মাছ আরো স্ট্রেসে পড়তে পারে। কারণ না জেনে ওষুধ বা রাসায়নিক প্রয়োগ করবেন না। অতিরিক্ত চুন, লবণ বা জীবাণুনাশক ব্যবহার করবেন না। পুকুরে গোবর বা সার প্রয়োগ করবেন না। পানির রং বা গন্ধ পরিবর্তন হলেও অবহেলা করবেন না। অসুস্থ মাছ অন্য পুকুরে স্থানান্তর করবেন না। মৃত মাছ মানুষ বা পশুর খাদ্য হিসেবে ব্যবহার করবেন না। সমস্যার কারণ চিহ্নিত না করে মাছ ধরা বা বিক্রির তাড়াহুড়ো করবেন না। এসব ভুল এড়িয়ে দ্রুত অক্সিজেন বৃদ্ধি, পানি পরীক্ষা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিলে মাছের ক্ষতি অনেকাংশ কমানো সম্ভব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।